আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমাম, খতিব এবং মসজিদ কমিটি, এই তিন শ্রেণী লোকদেরকে আমি একটি মেসেজ দিতে চাচ্ছি। প্রস্তুতি ছাড়াই কথা বলতেছি একটা বিষয়ের সামনে আসার কারণে। বিষয়টা আপনাদেরকে অনেক বেশি একবারে বিস্তারিতভাবে বলা আমার সময় নেই, বা বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, যার কারণে বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলবো। অবশ্যই আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বিষয়টা হলো, আমি যখন মাদ্রাসায় থাকি, তো মাদ্রাসায় যখন থাকি তখন আলহামদুলিল্লাহ নামাজ নিয়ে পেরেশানি নাই। অর্থাৎ যে কেউ নামাজ পড়াক, অর্থাৎ মাদ্রাসার মসজিদগুলোতে যারা ইমাম এবং খতিব আছেন ওনারা নামাজ পড়াইলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। তেলাওয়াত মোটামুটি ঠিক আছে, বয়ানও ঠিক আছে, সব ঠিক আছে। তো যখন বাড়িতে আসি তখন বাড়িতে আসা মানে নামাজ নিয়ে পেরেশানি। যে অনেক সময় মনে চায় না যে আসলে যাই, মসজিদে যাই। কেন যাই মসজিদে যাই না, বা মসজিদে যাইতে মনে চায় না কেন, এই বিষয়টা অত বোঝার দরকার। কারণ মসজিদ আমাদের হাতে নয়, মসজিদ কমিটির হাতে। আর যারা কমিটি হয় এদের মধ্যে কি বলবো, দুনিয়াবি শিক্ষিত হতে পারে, মানে যদি শিক্ষিত হয়েও থাকে আমি বলবো তারা আখিরাতের লাইনে মূর্খ, এবং তারা মসজিদের লাইনে তারা কি মূর্খ, কিন্তু তাদের হাতে তাদের সেই দায়িত্বটা দেওয়া থাকে। তো এই মূর্খরা তো এটা বুঝে না যে ইমামের তেলাওয়াত কেমন, ইমামের তেলাওয়াত সহি আছে কিনা। দেখেন ভাই, নামাজের জন্য বয়ান শর্ত না। আপনি বয়ান পারেন বা বলা বড় আলেম, বড় আলেম ঠিক আছে, অবশ্যই আলেম শর্ত, কিন্তু কি না মানে বয়ান পারে বিদায় যে তার পিছনে নামাজ হয়ে যাবে সেরকম বিষয় না। নামাজ হওয়ার জন্য শর্ত হলো তেলাওয়াত সহি থাকতে হবে। এখন বলবেন যে তাহলে যে কেউ কি আমরা যারা আলেম না তাদেরকে দিয়ে কি আমরা নামাজ পড়াবো না? অবশ্যই তো আলেম দেখবেন, কিন্তু আলেম দেখলেন, বয়ান দেখলেন, কিন্তু তেলাওয়াতটা আপনার কিন্তু দেখলেন না। বিষয়টা এই জায়গায়। আমি আজকে কিন্তু শুক্রবার, তো আমি মানে জানি যে কোন মসজিদে কীভাবে নামাজ হয়, এই জন্য চিন্তা করলাম কোন মসজিদে যাই। তো যেগুলো জানা আছে ওগুলো আমি না গিয়ে আরেক জায়গায় গেলাম, যে মনে করলাম যে সেখানে গেলে হয়তো আমার নামাজটা সহি বা ভালো নামাজ পড়তে পারবো, যাই। তো আরেক মসজিদে যাওয়ার পরে, সেটা একটা প্রসিদ্ধ বা পরিচিত মসজিদ, সেখানে গেলাম। সেখানে গিয়েও আমি বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। তেলাওয়াতের যে কী পরিস্থিতি, অথচ আমরা কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তেলাওয়াতের দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি মেহনত করতেছেন আমাদের শেখ আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুম, আরও অনেক শেখরাই তেলাওয়াতের নিয়ে মেহনত করতেছেন। কিন্তু এক শ্রেণীর লোকেরা এখনও পিছিয়ে রয়ে গেছে। সেই শ্রেণীটা হলো ইমাম খতিব। আমি বলবো বাংলাদেশের যদি 100% মসজিদ থাকে, 100টা মসজিদ থাকে, এই 100টা মসজিদের মধ্যে 95টা মসজিদের মধ্যেই ইমাম খতিবের তেলাওয়াত সহি নয়। আর মসজিদ কমিটি আর বা যারা ইমাম খতিব থাকেন, এদের মধ্যে এমন অবস্থা যে তারা জানে যে আমার তেলাওয়াতটা সহি না। ভাই, আপনার না বয়ান ঠিক আছে, আপনি বড় আলেম ঠিক আছে, কিন্তু আপনি কোরআনের প্রতি মেহনত করেন না বিধায় আপনার কোরআন সহি না। আপনি যদি পারেন, আপনার পিছনে বা এলাকার কোনো হাফেজ সাহেব আছে, নামাজটা শুধু তারা দিয়ে পড়ান। যদি এরকম পড়ে, যখন আমরা এমন একটা মধ্যে পড়ে গেছি, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, যদি আমরা এই কথাটা বলতে যাই যে হুজুর আপনার তেলাওয়াত সমস্যা হয়েছে, নামাজটা হচ্ছে না, এই কথাটা বলতে গেলে বড় ফেতনা লেগে যাচ্ছে। অথচ এই দেশের মানুষ হলো মানে ইসলাম প্রিয় মানুষ, অথচ এদেরকে যদি আমি এই কথাটা বলি তখন কি হবে? তারা মনে করবে আমি হিংসা করতেছি, বা ফেতনা লাগানোর চেষ্টা করতেছি। আবার দেখা যাচ্ছে কমিটির বলি, তারাও এরকম একটা চিন্তা ফিকির করবে। আর ইমাম মুয়াজ্জিন এদেরকে তো বলাই যায় না, এরা তো মনে করবে যে অমুক ফেতনাওয়াজ। তো দেখেন, আমি এই বিষয়টা আপনাদেরকে বলতে চাই, যারা অর্থাৎ ইমাম খতিব, আপনারাও অবশ্যই সতর্ক হয়ে যাবেন। যদি মনে করেন যে ভাই, যেহেতু নামাজ এটা বয়ান দিয়ে চলে না, নামাজ চলে কেরাত দিয়ে, কেরাত আপনাকে সহি করতে হবে। আপনি যে কোনো মূল্যে, যে কোনো কোর্সে গিয়ে হোক আর যেমনি হোক আপনি তেলাওয়াত সহি করেন, অন্যথায় আপনি বয়ান করেন, আপনার বয়ানের জায়গায় ঠিক আছে, আপনি খতিব থাকেন ঠিকই, কিন্তু নামাজটুকু আপনি একজন কারি সাহেব দিতে পড়ান। কারণ এই রকম বিভ্রান্তি বর্তমানে আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে, কোথাও গেলে আমরা যে একটা ভুল হয়েছে বা সমস্যা এটা বলবো, এই বলার জন্য পরিস্থিতি নাই।
আর আমরা তো হাদিসে পড়ছি যে যেখানে ইমাম সাহেব নির্ধারিত আছে সেখানে অবশ্যই ইমাম সাহেব অনুমতি লাগবে, ওনার অনুমতি নিয়ে আমরা বাকি যা করার। তো ওনার অনুমতি, উনি তো হাদিস কোরআন পড়েও ওনাকে যে একটা কথা বলবো উনি রেগে যাবে, ওনার মাথা গরম হয়ে যাবে, রক্ত গরম হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা দেখা যায় পরিস্থিতিটা এমন যে আমরা মাসলা হাদিস জেনেও আমরা এটাকে প্রয়োগ করতে পারতেছি না। এই জন্য বলবো যে ভাই এখানে শরমের কিছু না, আপনি তেলাওয়াত সহি না, আপনি নামাজ পড়াবেন না। আপনি নামাজ না পড়ে আপনি করেন, অন্য কিছু করেন। কেন আপনি অন্য হাজারো মুসল্লির নামাজ নষ্ট করতেছেন? আপনার বয়ান ঠিক আছে, আপনার দ্বারা বয়ান হবে, আপনি বয়ান করেন, এই শুক্রবারে বয়ান করেন, মিম্বরে বসে বয়ান করেন, কিন্তু নামাজটুকু পড়ান একজন কারি সাহেবরে দিয়ে। আপনাদের কারণে অনেক ভালো ভালো তেলাওয়াত করেনেওয়ালা যারা, এরা কিন্তু এদের কারণে কিন্তু হাজার মুসল্লিদের নামাজ নষ্ট হয়ে যায়। আপনি এটা জানেন স্পষ্ট যে একজন তেলাওয়াত সহি করেনেওয়ালা সে যদি তাদের সাথে নামাজ, আর আমি তো জানি না আপনার তেলাওয়াতটা কেমন, আমি তো নামাজ দাঁড়ানোর পরে আমি বিভ্রান্তির মধ্যে পড়ছি। আর আমি জানলেও কী করবো? আমার করার কোনো আছে? আমার বিপদ, এটা আমার সেখানে আমার কোনো একটা কথা বলতে গেলে তো আমি বিপদে পড়ে যাব। তো প্রিয় ভাইরা, যারা ইমাম খতিব আছেন আপনারা অবশ্যই বিষয়টা লক্ষ্য করেন, কারণ এখন বর্তমান বাংলাদেশটা হলো আলেম ইমাম সাহেবের এই দেশ, হলো আলেমের দেশ, এই দেশ হলো মসজিদ মাদ্রাসার দেশ। অথচ সেখানে কিন্তু আমরা বড় একটা ঘাটতির মধ্যে রয়ে গেছি এখনও, যে মসজিদগুলোতে প্রত্যেকটা 90% মসজিদগুলোতে আমরা এখনও পর্যন্ত তেলাওয়াত সহি করেনেওয়ালা ইমাম সাহেব আমরা ঢুকাইতে পারিনি, এবং সত্য কথা বলনেওয়ালা লোক আমরা ঢুকাইতে পারিনি। তো আমি এটা বলবো, নামাজ সবচেয়ে বড় কথা হলো নামাজ সহি হওয়ার জন্য যে বিষয়টা শর্ত, তেলাওয়াত শর্ত। আপনার নামাজটা আগে যেহেতু সহি হওয়ার জন্য তেলাওয়াতটা শর্ত, তাহলে আপনারা সর্বপ্রথম দেখবেন আগে তেলাওয়াত ঠিক আছে কিনা। তেলাওয়াত যার ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখব যে তার বয়ান কেমন, তার বাকি বিষয়গুলো কেমন। তেলাওয়াত আগে আমরা সবসময়, যারা মসজিদ কমিটি আছেন আপনারা যেহেতু জানেন না যে কার তেলাওয়াত সহি কার কেমন, তা আপনারা এক কাজ করবেন, এলাকার যারা বড় আলেম আছেন তো তাদের কাছে যাবেন, অথবা এলাকার কোনো ভালো মাদ্রাসা আছে, তো মাদ্রাসার দেখা যাচ্ছে যে অনেক সময় এমন হয় যে মাদ্রাসার যে মুহতামিম সাহেব, ওনার তেলাওয়াত সহি না, ওনারা নিয়ে আসলেন, উনি তো এটা ধরতে পারবে না। অতএব আপনি কী করবেন, আমি আপনার একটা সুন্দর পরামর্শ দিতে পারি যে প্রত্যেকটা এলাকায় একটা মাদ্রাসা থাকতে পারে, ছোটোখাটো মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার দেখবেন যারা হাফেজ সাহেব, দেখা যাচ্ছে যারা শুধু হাফেজ, ওরা একটু তেলাওয়াত নিয়ে মেহনত করে, যার কারণে তেলাওয়াতটা সহি আছে। যদি সে অন্য কিছু পারে না বিদায়, সে বয়ান করতে পারে না বিদায়, তার কোনো সে মসজিদে না খতিব হইতে পারে না। শুধু হাফেজ তো এই জন্য তো সবাই নিয়োগ দেয় না সব কিছুতে। ইমাম সাহেবের জন্য তো আলেম লাগবে, আলেম হাফেজ লাগবে। তো আপনি এক কাজ করবেন, তেলাওয়াত ওই ইমাম সাহেব তো অবশ্যই দাওরা হাদিস পাস করছে বা মুফতি অনেক কিছুই, ওনাকে আপনাদের পছন্দ হয়েছে, কিন্তু আপনার ওনার তেলাওয়াতটা সহি কিনা সেই বিষয়টা আপনি কি করবেন, সেই বিষয়টা হলো এলাকার একটা মাদ্রাসার একটা যারা হাফেজ সাহেব আছে, শুধু হেফখানার হতে পারে, মক্তবের হতে পারে, এই ধরনের হাফেজ সাহেব যারা আছে তাদের তেলাওয়াতটা সহি আপনারা খোঁজখবর নিয়ে তাদেরকে এনে মানে তাকে তেলাওয়াতটা শোনাবেন যে ওনার তেলাওয়াতটা সহি কিনা। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনি যা এই এলাকার মধ্যে যে অনেক বড় আলেম একজন আছে, কিন্তু উনি অনেক বড় আলেম হতে পারেন, কিন্তু ওনার তেলাওয়াত তো সহি না। তো ওনার তেলাওয়াত সহি না হওয়ার কারণে ওনাকে দিয়ে আপনি যদি আরেকজনের তেলাওয়াত শোনান, তো উনি কি বলবে, উনি যতটুকু পারে ততটুকুই তো বলবে যে হ্যাঁ এরকম। কিন্তু মূলত তেলাওয়াত সহি হওয়ার জন্য একজন কারি দরকার। তো আমি বলবো বাংলাদেশের এখনও প্রচুর জায়গায় এমন রয়েছে যেখানে আমরা গেলে যে সমস্যাগুলোর মধ্যে আমরা পড়ি, এত বেশি খারাপ লাগে যে কি একটা দুনিয়ার সব কিছু পড়ালেখা শেষ করে ফেলছে, মুফতি মুফাসসির সব হয়ে গেছে, অথচ কি তারা তেলাওয়াত এখনও পর্যন্ত ঠিক করে নেই। সে একটা জাতি নিয়ে চলতেছে, একটা এলাকা নিয়ে চলতেছে, একটা গ্রাম নিয়ে সে চলতেছে, কিন্তু তার তেলাওয়াত সহি নেই। তো আমি বলবো অবশ্যই যারা মসজিদ কমিটি আছেন আপনারা অবশ্যই যারা ইমাম সাহেব নিয়োগ দিবেন, আপনি তেলাওয়াতটা শুনে নেন। আপনার ইমাম সাহেবের ব্যাপারে আমরা যদি গিয়ে বলিও, তারপরেও আপনারা সতর্ক হন না যে আপনার ইমাম সাহেব তেলাওয়াত সহি না। এটা বললে আপনারা মনে করেন যে আমরা তার পিছিয়ে লেগে গেছি, সে এখানে একটু ডাইল ভাত খেয়ে থাকে, রিজিক এখান থেকে তার রিজিক হয়, এইগুলো কোনো বিষয়ই না। আমরা তো কারণ আমি একলা ব্যক্তি 10টা মসজিদে ইমামতি করতে পারবো না, আমার একটা মসজিদই তো ইমামতি করা লাগবে, ঠিক না? যদি আমি করি বা এক মসজিদই তো আমার ক্ষতি হইতে হবে, তাহলে বাকি 9টা মসজিদ কী হবে? অতএব আমি যেটা বলবো, একজন ব্যক্তির দ্বারা 10টা মসজিদ চালানো সম্ভব না, একজন ব্যক্তির দ্বারা 10টা মাদ্রাসা চালানো সম্ভব না। আমি এক ব্যক্তি এক মাদ্রাসা চালাবো, এক মসজিদ চালাবো, কিন্তু আপনার এলাকাবাসী যারা আছেন আপনারা অবশ্যই এই বিষয়টা সতর্ক রাখতে হবে যে মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত সহি কিনা। এটা যদি সহি না হয় তাহলে উনি আরও যত বড় ডিগ্রিওয়ালা হোক না কেন, তেলাওয়াত সহি না, বাস ওনার দ্বারা সম্ভব না, কারণ হাজার হাজার মুসল্লি ওনার পিছনে নামাজ পড়তেছে। তো প্রিয়, আমি আসলে বিষয়টাকে খুব বেশি
মানে খুব বেশি গাঢ়ভাবে বলছি এই জন্য যে এগুলো আসলে মানে শুনে শুনে না শোনার ভান ধরা হচ্ছে, বিষয়টা এমন হয়ে যাচ্ছে আর কি। যারা ভালো বড় 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 আলেম আছেন তারাও কিন্তু বিষয়টা নিয়ে লড়তেছেন না, তারা এই বিষয় নিয়ে কথা বলতেছেন না, বা কথা বললেও কোনো ফায়দা হচ্ছে না। কারণ মসজিদ একটা কমিটির হাতে মসজিদ চলে গেছে, যে কমিটি যারা তেলাওয়াত, যাদের তেলাওয়াত সহি না, যারা কোনো দিন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, এমন ব্যক্তিরাই কিন্তু মসজিদ চালাচ্ছে। হ্যাঁ, আপনারা চালান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা যা চালাইতে গিয়ে আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা যে নামাজটা যে আপনি পড়াবে, 5 ওয়াক্ত নামাজ যে ইমাম সাহেব পড়াচ্ছে, এই গুরুত্বপূর্ণ বিষয়টা, এই ফরজ কাজটা যার মাধ্যমে আমরা আদায় করতেছি তার তেলাওয়াতটা সহি কিনা। যদি তার তেলাওয়াত সহি হয় আলহামদুলিল্লাহ, সে যদি অন্য কিছু নাও পারে তেলাওয়াত সহি ব্যাস। আর যদি তার তেলাওয়াত সহি না হয়, হে যত বড় আলেম হোক, কোনো কাজ হবে না। এই আলেম দ্বারা কোনো ফায়দা নেই যদি আমার তেলাওয়াত সহি না, কিন্তু তার প্রতি ওয়াক্ত নামাজ তার পিছনে আমরা পড়তেছি, 1 ওয়াক্ত নামাজ আমাদের হচ্ছে না। তাহলে এই ধরনের মানে আমরা মসজিদ এলাকাবাসী আমরা কীভাবে বাঁচবো? অবশ্যই আপনারা সতর্ক হতে থাকতে হবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন এবং এই বিষয়টা সতর্ক হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।